রান্না করবো না, আজকে প্রজাতন্ত্র দিবস, আমি প্রজা, আমি রাজা। তাহলে না আজকে রান্না করবো না। প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানিয়ে, সুপ্রভাত জানিয়ে শুরু করছি ব্লগ। সারাদিন কি করব কিছুই জানি না। আজকে আমার রান্না করার একেবারে ইচ্ছে নেই। বেসিক্যালি ছুটির দিনগুলোতে মনে হয় আমাকেও কেউ রান্না করে খাওয়াক। প্রজাতন্ত্র দিবসটা না এখন আমাদের কাছে একটা ছুটির দিন হয়ে গেছে, এটাই। হয়তো বা কোথাও না কোথাও আমাদের কাছেও এই দিনে আলাদা করে আমাদেরকে কিছু করতে হয় না। যখন স্কুলে ছিলাম তখন স্কুল যেতে হতো, যেমনটা আজকে শ্রী গেছে, এখন বাজে 9:02। শ্রী গেছে সকাল সকাল স্কুলে। আমাদের ফ্ল্যাটের ছাদেও পতাকা উত্তোলন হবে, যাবো একটু পরে আমরাও। 10টায় শ্রী ছুটি হবে, 10টাতে আবার ছাদেও যেতে হবে, তখন যাব। আদারওয়াইজ আমাদের কাছে এটা একটা ছুটির দিন হিসেবেই। ছোটবেলায় খুব একটা ক্রেজ ছিল কি টিভিতে বসে কুচকাওয়াজ দেখবো, একটা আলাদাই আনন্দ ছিল। আমাদের এখানেও স্কোয়ার ফিল্ডে হয় কুচকাওয়াজ, আমি ছোটবেলায় 1-2বার গেছি, আর বাকি টিভিতেই বসে দেখা। ফাইনালি এই লোকটা আমাকে নিয়ে যাচ্ছে, কি বলে ওটাকে, সকালে টিফিন করাতে। এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। আর মাছটা বার করে রাখতে হবে। রান্না থেকে ছুটি পাইনি বন্ধুরা। এই কি সব পড়ে যাচ্ছে, ওই হ্যাঁ, রান্না থেকে ছুটি পাইনি, শুধু জল খাবার করা থেকে ছুটি পাওয়া গেছে। চলো মাছ এখানে থাকুক, ঠান্ডা। আর আমরা এখন যাচ্ছি শ্রীকে আনতে, প্লাস টিফিন খেতে আর কি। অলমোস্ট 10টা বাজে, কিন্তু ঠান্ডার জন্য দেখো সব দোকানপাট তেমনভাবে খোলেনি, লোকজনও নেই। মনে হচ্ছে সকালবেলায় 7টা-8টা বাজছে। আর এই লোকটা চালাচ্ছে আমার স্কুটি আর নিয়েছে নিজের হেলমেট। কি কম্বিনেশন! ঠান্ডা লাগছে গো। না না, আমি ঠান্ডাকে জয় করেছি আনন্দে, যে আমাকে জল খাবার করতে হবে না, আমরা বাইরে খাবো। তুই তো আজকাল ঘুরতে নিয়ে যাও না আমাকে। ঠান্ডায় আমরা সব জড়সড় হয়ে গেছি, আমরা কোথাও ঘুরতে টুরতে যাই না। এখানে আবার একটা ফ্ল্যাট হবে, এখানেও ফ্ল্যাট হবে, মানে সব বাড়িঘর ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এই দেখো এখানে একটা ফ্ল্যাট হচ্ছে, কত ফ্ল্যাট, এটাও হবে ফ্ল্যাট। এত জায়গা যে কোথায় থেকে এলো কে জানে। আগে তো দেখতাম জায়গাই নেই। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির এলাকা হচ্ছে এটা, আমরা ভাবতাম এখানে আর জায়গাই নেই। এখন দেখছি সব বাড়িঘর ভেঙে ভেঙে জায়গা বার করা হচ্ছে। এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমার বাপের বাড়ি, আর এই দেখো এর ঠিক পরের রাস্তাটা দিয়ে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। কি ভাব ভালোবাসা! এই দেখো এই রাস্তাটা দিয়ে যা। চলো তাহলে মেয়ের কাছেই যাই, লুচি বসেনি যখন আর কি করা যাবে। তাহলে আর কি, দুজনে মিলে ডেটিং হলো না। মেয়েকে নিয়ে ডেট করব, মেয়েকে আগে স্কুল থেকে নিই, তারপরে দেখছি। আচ্ছা, আপনি কিছু খাবেন? দেখ ওখানে মিষ্টি আছে, মিষ্টি খাবি? খাবি না তো? পাক্কা? এখান থেকে আমরা খাবার প্যাক করাচ্ছি। এগুলো কি অ্যাকচুয়ালি? এই যে আমার ফুলটুসি, দুদিকে ফিটা বেটা ফুলটুসি, তাকাতেই পারছে না। আমাদের এই এটা কোথায় যেন কাদের, এই তো নিচ থেকে দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। দেখ বেলুন দিয়েছে, হ্যাঁ এই তো দুটো পতাকা। আমরা বেশি প্রজা আর কি দেশের, বেশি প্রজা। এত রান্না বান্না করার পরে আর খাওয়া যায় না, খাটনি খাটানোর পরে। আমার বর এইটুকুনি খায়, খিচুড়ি বেশি
খাই না, আমি তো আরো কম খাই, আমার ছেলে তো আরো কম। তুই তো বিরিয়ানি খাচ্ছিলে দেখেছো, আমার বন্ধু কত ভালো, আমারই মতো রান্না করতে চাইছে না। বিরিয়ানির ব্যবস্থা করেছিল বাড়িতে, কিন্তু এখন খেতে হবে খিচুড়ি সবাই। এই মহিলাও রান্না করবে না বাড়িতে। মহিলা, ও মহিলা রান্না করবে বাড়িতে? আমরা সব একই রকম জুটেছি কোথা থেকে। লম্বা হয়ে দাঁড়িয়ে ফটো তুলছি, বাবাই বলছে দাঁড়িয়ে যাও, একটু পরে কম্বল দান করা হবে। এই কম্বলটা কি দানে পেলে? এমন করে এসেছে মনে হচ্ছে যেন সত্যি করে কম্বল দান। এই কম্বলটা তুমি দানেই পেয়েছো, আমার জন্য রাখোনি? এই এদেরকেই রান্না করতে দাও না, এত সুন্দর করে হিসাব করছে। একদিন তোমরাই করো রান্না, আমরা খাবো। মোটার মুটি দিয়ে আমরা খেয়ে নেবো। মোটার মুটি। ওটা ইয়েলো ভালো লাগবে আমার তো, ইয়েলো আর অরেঞ্জ ভালো লাগে। ভালো হয়েছে এটা। শ্রী কাল থেকে আবার বুকমার্ক বানাচ্ছে। আর আমরা আবার বেরিয়েছিলাম এই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা নিয়ে এলাম অ্যাপেলো থেকে। মূলত একটুখানি দেখতে হবে যে এই উপকরণটা যেন থাকে, তাহলে অ্যান্টি ড্যান্ড্রফের কাজ করবে। আদারওয়াইজ কোম্পানি কি এটা তো কিছু ঠিক করে যায়নি, 4-5টা দেখালো, এটা ঠিক লাগলো। এই দেখ তোর শ্যাম্পু এসে গেছে, চল শ্যাম্পু করাবো। এটা জাস্ট প্রথমবার ইউজ করলাম ওই জন্য। আর ইচিনেসও হচ্ছে কি? ইচিনেস নেই, আস্তে আস্তে ঠিক হবে। উইকে 2 দিন ইউজ করতে হবে। আমিও ওই শ্যাম্পুটা দিয়েই শ্যাম্পু করেছি। ইচিনেসটা এমনিতেই শ্যাম্পু করলে অনেকটা কমে যায়, বাট দেখা যাক কেমন হয়। আমার অত খুশকি ছিল না, শ্রীর কিন্তু খুব খুশকি হয়েছিল। একটু কি মাথাটা হালকা লাগছে রে? বুঝতে পারে না শ্রী, সত্যি তো প্রথমবার ইউজ করে কি করে বুঝতে পারবে, পরে দেখা যাবে, তাই তো? তুই থাক, আমি চললাম ওপরে। তুই 2টো বুকমার্ক তৈরি করে চলে আয়। এই দি না, এই নাও, খিচুড়ি লাগবে। ওরে বাবা, বড় মানুষ খিচুড়ি চাইছে, খিচুড়ি দাও তাড়াতাড়ি। তোমাকেও? ওরে বাবা, আমার মেয়েও চাইছিল, আমি বলে ভাগে এটা খা, তারপরে চাইলে সবাই চাইবে। এই যে বড় মানুষটাকে খিচুড়ি দাও গো। এখন বাজে 15টা। দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছে। আজকে শুরুই হয়েছে লেট করে, কারণ সকাল থেকে কারোর কোনো রকম দূর দূরান্ত অব্দি চিন্তা ভাবনা ছিল না যে এরকম পিকনিক হবে। আমাদের না এরকমই হয়। শ্রীকে যখন স্কুল থেকে নিয়ে আমরা খাবার দাবার নিচ্ছিলাম, তখনই ফ্ল্যাট থেকে ফোন গেল, মৌমিতা ফোন করেছিল আমার বন্ধু, যে এরকম খিচুড়ি আর ডিমের কারির পিকনিক হবে, এসো। এসে এবার কিছু তো কাজ হয়নি, তো স্ত্রীকে স্নান করানো, শ্যাম্পু করানো, একটু সময় দিয়ে করানো আর কি, ছুটির দিনগুলোতে যা যা হয়। তারপরে কাচাকাচি মেলা সমস্ত করে মোটামুটি রান্নাবান্না শুরু করতে করতে আমি উঠলাম ছাদে, তখন বাজে 1:45। তার আগে অবশ্য মটরশুঁটি ছাড়ানো, ডিম সেদ্ধ করা, তারপর আদা রসুন ছাড়ানো, এগুলো হয়ে গেছিল। আমি গিয়ে ডিমের কারি করলাম, খিচুড়িটা হলো, আমাদের কাকিমা একজন আছেন উনি করলেন, তা সেদ্ধ টেদ্ধ করেছিলেন, বাকি তেল হলুদ মশলা সব দিয়ে পরে আবার ছোকা হলো, ঘি টি দেওয়া হলো, সেটা করলাম। তারপর মৌমিতা করলো চাটনি, তারপর বেগুন ভাজা, শেষে ছেলেরা পাঁপড় ভাজা করছিল আর খেতে দিচ্ছিল। মোটামুটি 3টে ব্যাচ খেয়েছে, প্রথমে ছোটদের, তারপরে আমরা, তারপরে ছেলেরা খেলো, আমরা পরিবেশন করলাম। মাজা ঘষা সমস্ত হতে হতে মোটামুটি 3:45-র সময় নিচে নেমেছি। নেমে আমি ভাবলাম একটুখানি শ্রীকে পড়াবো, আর পড়ানো তো হলো না, ভীষণ ঘুম পেলো, 3জনে মিলে ঘুমিয়ে পড়লাম। উঠলাম কটার সময়? 7টার সময়। উঠে তারপর মুখ হাত পা ধুয়ে একটু সন্ধে টন্ধে দিলাম। শ্রীর ঘরের বিছানার চাদর তোলা হয়েছিল, কালকে আবার স্যার পড়াতে আসবেন, তোর ঘরটা আবার রেডি করে দিলাম, সমস্ত ঠিক করে দিয়ে আবার পড়াশোনা করতে বসেছি। এই হলো সন্ধে 7টা থেকে রাত 15টা অবধি আপডেট। টুকটাক কাজকর্ম করে এখন বসেছি পড়তে। শ্রী সায়েন্সটা পড়ছে, তারপরে হিস্ট্রি নিয়ে বসবো। হিস্ট্রিটা একটু পড়াতে হবে। সায়েন্সের 3টে চ্যাপ্টার ফার্স্ট ইউনিটে আছে,
তো 3টে চ্যাপ্টারের মধ্যে খানিকটা এগিয়েই গেছে, হিস্ট্রিটা এবার এগিয়ে নিতে হবে এই আর কি। শ্রীর বাকি অঙ্ক ছাড়া বাকি কোনো সাবজেক্টেরই কোনো টিচার নেই, আমি ওকে পড়াই, কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি আমার সময়টা হয়ে যায় খুব লিমিটেড। সকালে সব ছেড়ে ছুড়ে পড়াতে বসতে পারছি না, কাজের মধ্যেই করতে হচ্ছে। তাছাড়া সোমবার থেকে শুক্রবার অবধি ওর ক্যারেটে ক্লাস থাকে, স্যার আসেন ম্যাথের জন্য 3 দিন, তো সকালবেলাটা ও নিজেই ব্যস্ত থাকে। তারপর এই স্কুল থেকে ওকে বাড়ি নিয়ে আসতে আসতেই মোটামুটি অনেকটা বেজে যায়। খানিকটা হোমওয়ার্ক ও নিজে করে রাখে, স্যারের হোমওয়ার্কগুলো সমস্ত করে রাখে, আর বাকি তখন এসে হ্যাঁ আয় খেলে যাচ্ছিস তো। দেখো আমি যেই ভাবলাম তোমাদের একটু আপডেট দিই, যেহেতু ভিডিওটা ব্লগটা করেছি, ও কালি ওভাবে উঠবে না, তো ভাবলাম একটু আপডেট দিই, অমনি উঠে পালালো। আসলে শ্রীর একটা পেনের মুখ আমার হাতেই না ভেঙে গেল, যদিও ওটাতে রিফিল ছিল না, কালি ছিল না, কিন্তু ভেঙে যাওয়ার পরেও যেটুকু ছিল সেটুকুই বেরিয়ে ওর হাতে ফাতে লেগে গেছে। ওটাকে ফেলতে যেতে বললাম, ফেলতে গিয়ে দেখো 3 মিনিট ধরে আমি তোমাদের সাথে কথা বলছি, ও 3 মিনিট ধরে খেলে নিল, ফেলে আর আসার সময় হলো না। আয় আয় ঝটপট। রাতের খাওয়া দাওয়া বলতে আমাদের ফ্ল্যাটে সবাই মজার মানুষ, একই রকম। আর রান্না করতে ভালো লাগছে না, ওর বরকে বলছে খাবার আনবে, ওর বরকে বলছে খাবার আনবে। আমিও শান্তনুকে বললাম তরকারি রুটি নিয়ে এসো বেশ আজকের জন্যে, আমরা আজকে রাতে খাবো তরকারি রুটি। এই দেখ বস। আর এই যে শ্রী আজকে কেমন খেয়েছো বাবা? ভালো খেয়েছো? ও না, বুঝতে পারো। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এখন আমার আর কোনো অ্যাক্টিভিটি নেই। এখন আমি এই যে লেপের ভেতরে এভাবে বসে আমি আর শ্রী পড়াশোনা করছি, একসাথে ইতিহাস পড়বো, পাতিহাস। তারপর খাওয়া দাওয়া, তারপর শোয়া। কালকে শনিবারেও আমার ছুটি আছে, শ্রীরও ছুটি বলতে পারো। রোববারে আছে আমাদের আবার অফিস থেকে পিকনিক। এই জানুয়ারি মাসটা আমাদের ঘোরাঘুরি পিকনিকের কোনো অন্ত দেখছি না। এবার কাউকে ছেড়ে কাউকে বাদ দেওয়া যাচ্ছে না। অনেক পিকনিক, অনেক নেমন্তন্ন আমি কাটিয়ে ফেলেছি, কিছু করার নেই, কিন্তু যেগুলোতে না করা যায় না সেগুলোর সংখ্যাও এবছর অনেক, মানে তাদেরকে না করাই যাচ্ছে না। রোববারে আমার অফিস থেকে পিকনিক, ফ্যামিলি পিকনিক। তারপর মঙ্গলবারে একটা নেমন্তন্ন, বুধবারে একটা নেমন্তন্ন, তো এই দুটোকেও না করা যাচ্ছে না, যেতেই হবে, এই হলো ব্যাপার। চলো আজকের মতো এখানেই আমি শেষ করছি, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।